আজ তো স্বামীর পছন্দ মতো রান্নাবান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে রান্নাঘরে চলে এসেছি। একদিকে অন্নটা বসিয়ে দিয়েছি, জলটা বসিয়ে গরম হোক, ওদিকে চাল ধুয়ে তুলে দেবো। ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। তো চালটা ধুয়ে আর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। ওই জল দিয়ে একটু ডালও সেদ্ধ বসিয়ে দিই। যখনই আমি হাঁড়িতে জল দিই গরম হয়ে যায়, নইলে ডালটা সিদ্ধ হতে দেরি হয়, কারণ মটর ডাল আমি বেশিরভাগই করি, মটর ডালটা সেদ্ধ হতে একটু দেরি হয়। তো যাই হোক, একটু জল তুলে এখনই আবার ডালটাও বসিয়ে দেবো। তো আজকে করব ফুলকপি আলুর ডালনা। আর এই তরকারিটা খুব ভালোই লাগে খেতে, রুটি পরোটা বা অন্যর সাথে সব কিছু। আর একটু গ্যাসটা চেঞ্জ করে নিলাম, ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই গ্যাসে অন্নটা বসিয়ে দিলাম, আর এতে কড়া বসিয়ে দিলাম। তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই, গ্যাসটাকে অফ করি না। এদিকে ফুলকপি বানানো হয়ে গেছে, আগে ফুলকপির আলুটা ভেজে নেবো। কড়াতে সর্ষে তেল, তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা আগে একটু লাল করে ভেজে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে দিই। ফুলকপিটাও ঠিক সেমভাবে সরু সরু করে করেছি, একদম মানে আলু যেরকম হবে ফুলকপিও সেরকমই হবে। ডালনা যেহেতু, এর মধ্যে বড়ি ভাজা দিলেও খুব ভালো হয়। তো আমি কড়াইশুঁটি ধনে পাতা দিয়েই করবো, আর একটু গরম মশলা দেবো। পাশে গেছে আবার ডালটাও সাঁতলে নিয়েছি। আর এদিকে কড়াই শাক ছিল, সেই কড়াই শাকটাকে একটু বেছে নিয়েছি, অল্প পরিমাণের মতোই হবে। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু আদা আর হিং দিয়েছিলাম, তো একটু হালকা একটু জল দিয়েছিলাম। এখন ধনে পাতা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। গুঁড়ো না, আমি বেটেই নিই গরম মশলা, তো খুব ভালো হয় এরকম ডালাটা। একটু শুকনো শুকনো করেছি, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে। এদিকে শাকটাও ভেজে নিচ্ছি, বেগুন আর শিম দিয়ে। ডালটাকেও টমেটো ধনে পাতা দিয়ে করেছিলাম। তো অল্প পরিমাণে শাক, অল্পই ছিল, আগের দিনও করেছিলাম তাই। তো বড়ি একটু ভেজেছি শুধু শাক দিয়ে খাওয়ার জন্য, আর একটু পাঁপড় ভেজে নিয়েছি, ব্যাস এই রান্নাবান্না। তো ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। খুব সুস্বাদু হয় এই বড়ি ভাজা দিয়ে শাক ভাজাটা খেতে, আর খেতেও খুব ভালো হয়েছিল, সত্যি অপূর্ব লাগছিল। বড়ি ভাজাগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে ভাতের সাথে আর শাকের সাথে মাখিয়ে খেলে ভালোই লাগে। তো এর মধ্যে আবার ফুলকপির ডালনা হয়েছে, সেটাও আরও বেশি ভালো লাগে। আমাদের ঘরে সকলেরই পছন্দ ফুলকপির ডালনা খাওয়া। তো যাই হোক, প্রসাদ খুব অমৃত হয়েছে। খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে, আমিও আবার ঘরে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আজকে আবার প্রভুজি বলেই গেছে একটু পিঠে বানাতে, কেননা পরের দিন একাদশী, আবার একাদশীতে পিঠে পুলি হবে না, পৌষ পার্বণটা ওই দিনই পড়ে গেছে। তাই জন্য আমি নারকেলটা ভেঙে আর কুড়ে নেবো। আর এদিকে প্রভুজি দুপুরবেলা আবার বাজার নিয়ে এসেছিলো, তো ফুল নিয়ে এসছে, এদিকে আলু, আর একাদশী বলে রাঙালু নিয়ে এসছে, আম নিয়ে এসছে, শসা, এগুলো সব ব্রোকলি অন্য দিনের জন্য নিয়ে এসছে। যাই হোক, আমি নারকেলটা মাখিয়ে নিচ্ছি আখের গুড় দিয়ে, আর মেখে নিয়ে তারপর ঠান্ডা করে নেবো। আর দুধ পুলি করব। আমাদের ঘরে দুধ পুলিটাই বেশি পছন্দের, আর তার সাথে পাটিসাপটাটা, এটাই, এই দুটো পিঠেই বেশিরভাগ হয়। তো একটু ওই কড়ার মধ্যে, যে কড়াতে আমি নারকেল মেখেছিলাম সেই কড়াতে একটু জল গরম করে নিয়ে আর আটাটা মেখে নিলাম, চালের গুঁড়ো। তো এখন একা হাতে করতে বসেছি, কেননা এগুলো আমাকেই করতে হয়, আর কেউ সাহায্য করার নেই, এইগুলো কেউ ঠিকমতো পারে না। তো যাই হোক, এই কটাই হয়েছে। আর এখানে দুধ ফুটতে দিয়েছি, এখন প্রত্যেকটা পুলি ওর মধ্যে দিয়ে তারপরে সেদ্ধ করে নেবো। একটুখানি আর চাল বেঁচে গেছে নারকেল মাখা। তো যাই হোক, ওটাও ভগবানকে দিয়ে দেবো। আর এখন পুলিগুলো সব কটা এর মধ্যে দিয়ে দিয়েছি। 15-20 মিনিট তো ফোটাতে হবে। তো কড়া ভর্তি হয়ে গেছে, আস্তে আস্তে করে ফোটাচ্ছি। এখন চিনি দিয়ে দিলাম, একটু এলাচ দিয়ে দিলাম, আর গ্যাস অফ করে গুড় দিয়ে দিয়েছিলাম, খেজুর গুঁড়োটা। তো আমি সবসময় যখনই গুড় দিই গ্যাসটাকে অফ করে দিই, তারপর দিই। তো ভগবানকে ভোগ নিবেদনের পর এখন প্রসাদ পাচ্ছি। তো রাত্রে তো এই করতে করতেই অনেক সময় চলে গেছে, আর রুটি করা হয়নি, মুড়ি দিয়ে এই প্রসাদ পাবো, যে সকালে তরকারি ছিল, আর এটাও তো দুর্দান্ত হয়েছে।